চেয়েছিল বন্দী রাখতে, তারাও হতবাক। কয়ে মুহাম্মদকে বন্দী করার জন্য, ধ্বংস করার জন্য মক্কা থেকে মদিনায় পাঠাই দিছি। কিছুদিন পরে দেখে ৩-৪ জন নিয়ে যাওয়া নবী রাহমাতুল লিল আলামিন ১০,০০০-এর বেশি মুসলমান নিয়ে মক্কা বিজয়ের দিকেও রওনা দিয়েছে। এটা আমাদের সবার জীবনের জন্য একটা শিক্ষা। মনে রাখবেন, যখন বাঁধা বেড়ে যাবে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। যতই বদনামের শিকার হবেন, যতই আপনার দুর্নামের শিকার হবেন, যতই আপনার গীবতের শিকার হবেন, যতই হিংসার শিকার হবেন, শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি, শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন, মনে রাখবেন জয় আপনার জন্য, উন্নতি আপনার জন্য, প্রশংসা আপনার জন্য। কারণ ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা, ইজ্জত বান্দা থেকে আসে না, রবের দরবার থেকে আসে। সুবহানাল্লাহ। জীবনে এই কথাটা মনে রাখবেন। আমরা সব সময় নিজের বিবেক খাটাই বলে ধরা খেয়ে যাই, যদি আল্লাহর রহমত খাটাই সবাই জিততে বাধ্য হয়ে যাব। এখানে অনেক আছে, আমার কথা কি কষ্ট নেবেন না। 1 ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে, এরকম অনেকেই আছে। এই মামলা চালাইতে চালাইতে 10 কানি জায়গার টাকা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি, মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি, দাঁতও সব পড়ে গেছে। এবার উকিলে কয় আইয়েন, আমি আর পারতাম না, আপনার রায় দিব তো আজকে। আর রায় আর লাগতো না, হাঁটতে হাঁটতে জোতার তলাটা ক্ষয়ে গেছে, এখন পায়ে ধরছে, বেড়া আর পারতাম না, যা 1 ইঞ্চি মাফ করে দিছি। এত বছর পরে কষ্ট পাইছেন আমার কথা? এই মামলাটা একবার রবকে দিয়ে দেখেন না। সুবহানাল্লাহ বলেন। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা এমন রবের বান্দা যার কাছে কোনো কমতি, আমরা এমন রবের বান্দা যিনি দিতে কিপটামিও করে, তো পাই না কেন? নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। যখন এই হাত তুলি আল্লাহুম্মা আমিন, ঠিক 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 ঠিক, মিষ্টি টিষ্টি কিছু দিবনি, আবার চাইতেছে কেমনে করে, আল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, একটা লিস্টি কইতেছে, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা ওইটারও বাড়ির মাইয়াটা একটু লাইন করে দাও। আল্লাহ কই এটা কিটা করছ তুই? আল্লাহ দোয়া করছি। আল্লাহ কই এটা দোয়া নি, এটা দোয়া নি। এইভাবে দোয়া করি, আবার 3 মাস 4 মাস পরে যখন কিচ্ছু পাই না, আবার আমরা কই এত করে চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ আমারে দিল না। আল্লাহ পাক বলে, বান্দারে তুই যদি চাওয়ার মতো চাইতে জানিস দিল থেকে, মুখ আওয়াজ করা লাগবে না, শুধু মন থেকে বল, আমি রব ওইখান থেকে তোর পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু কথা বলতে চাই। এরকম মামলা হাজারটা আছে না নাই? মামলার রায় হতে হতে মামলাদাতা জোর কর না, মামলাদাতা এমনও আছে দাদার মামলা নাতিয়ে চালাইতেছে। এবার আসেন না